আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পূর্বোত্তর আলোচনা করতেছি বাইনারি যোগ। এর খেয়াল করো তোমরা, ডবল জিরোতে কত হবে? জিরো। আর এটা তো আমরা ছোট কাল থেকে জানি, ডবল জিরোতে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান। কিন্তু 4 আর 5 দেখো ব্যতিক্রম রয়েছে। 4 নম্বর দেখো, ডবল ওয়ানে জিরো, ক্যারি ওয়ান। আবার তোমরা 3 নম্বর দেখো, মানে 5 নম্বর দেখো, তিনটে ওয়ানে ওয়ান, ক্যারি ওয়ান। এটা কিভাবে আসলো? ডবল ওয়ান আমরা জানি কত, 1 + 1 = 2। আবার দেখো 3 1, তাহলে তিনটে ওয়ানে যোগ করলে 3। বাইনারি বেস কত? 2। তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিই, বিয়োগকে 2, বিয়োগকে 2 বাস 1। তাহলে ভাগ শেষ, এই যে অ্যানসারে বসে। আর এই ভাগফল ক্যারি, মানে হাতে থাকে ভাগফল। তাহলে এটা ক্ষেত্রে দেখো 2 ভাগ দাও, বাইনারি বেস 2, 2 দ্বারা ভাগ দিলে বিয়োগকে 2। এই ভাগ শেষ, উত্তরে বসে। আর ক্যারি, ক্যারি হাতে, ক্যারি বা হাতে 1 থাকে। তাহলে এই বাইনারি যোগ আমি দুটো উদাহরণ রাখছি। দেখো, ডবল ওয়ানে জিরো, এই সূত্র আছে, ডবল ওয়ানে জিরো, হাতে 1, জিরো ওয়ানে 1। আবার ডবল ওয়ানে জিরো, হাতে 1, 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 1 ইজি বসে যাবে বসে। এর 2 নম্বর দেখো, ডবল ওয়ানে জিরো, হাতে 1, জিরো ওয়ানে 1, ডবল ওয়ানে জিরো। আবার খেয়াল করো, ডবল ওয়ানে জিরো, হাতে 1, 3 1, মানে তিনটা ওয়ানে 1। এটা আমাদের সূত্র আছে, তিনটা ওয়ানে 1, তিনটা ওয়ানে 1, হাতে 1, ডবল ওয়ানে জিরো, হাতে 1, ডবল ওয়ানে জিরো, হাতে 1, তিনটা ওয়ানে 1, হাতে 1, ডবল ওয়ানে জিরো, হাতে 1, 1 বসে যাবে। এ তোমাদের 3 আর 4 বাড়ি কাজ থাকলো,